হ্যালো বন্ধুরা, পাওয়ার অফ এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে রিজনিং এর বেশ কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম কোশ্চেনটা দেখো, আছে 45, 27, 35, 25, 35 আর এখানে 30। তাহলে এটা কীরকমভাবে এই মাঝখানেরটা আছে, এখানে দেওয়া আছে, এই মাঝখানেরটা আমাদের খুঁজে বার করতে হবে। তোমরা দেখো, এই বাইরের এইগুলোকে যোগ করে যদি আমি বাইরের চারটেকে যোগ করে মানে 25, 45, 30, 35 এগুলোকে যোগ করে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 27 হচ্ছে। ঠিক সেরকমভাবে 60 আর 20 80, 80-র সাথে 40 হচ্ছে 120, তার সাথে 30 হচ্ছে 150, তাহলে 150, 150কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে মাঝেরটা 30 হবে। তাহলে এইটা কত হবে? 25 আর 35 হচ্ছে তোমার 60, 60 আর 40 100, আর 165, 165কে 5 দিয়ে ভাগ করে হচ্ছে 33। তাহলে এইখানে 165 ভাজিত হচ্ছে 5 সমান হচ্ছে 33 হবে আমাদের এটার অ্যান্সার। নেক্সট চলে এসো পরের কোশ্চেনটাতে। দেখো 15, 17, 21, 29, 45 জিজ্ঞাসা চিহ্ন। কী হবে এটা? 15, 17, 15, 17 মানে এখানে দেখতে পাচ্ছি ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হচ্ছে -2। এখানে ডিফারেন্সটা কত দেখতে পাচ্ছি? এখানে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি যে -4। এখানে ডিফারেন্সটা তাহলে কত হবে? এখানে ডিফারেন্সটা হচ্ছে -8। আরে এটা +2 +4, ডিফারেন্সটা বলছিলাম কত? +8। নেক্সট হচ্ছে এইটার ডিফারেন্সটা কত? তাহলে +16 হয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু এটার ডিফারেন্স কি এটা হবে না, এইটা থেকে এটার ডিফারেন্স হবে, মানে এর থেকে এটা -1 করে এখানে এটা অ্যান্সার হবে 14। এটা যদি কেউ এখানে 32 যোগ করে এখানে লিখে সেটা কিন্তু সেক্ষেত্রে ভুল হয়ে যাবে, কারণ এটা লাইনের এই দিকে আছে, এখান থেকে এটা বেড়ে 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 যাচ্ছে। নেক্সট 3 নম্বর কোশ্চেনটা দেখো। এখনও আরেকটা কথা বলি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ বিভিন্ন চাকরির বিভিন্ন ধরনের পরীক্ষার এক্সামের জন্য, বিশেষ করে রেলের এনটিপিসির জন্য তোমাদের রিজনিংটা আমি করাচ্ছি। রেলের গ্রুপ ডির পরীক্ষা আসছে তার জন্য, এবং রেলের আরও সব পরীক্ষা যেগুলো আপকামিং অনেকগুলো পরীক্ষা আছে তার জন্য কিন্তু রিজনিংটা খুব ইম্পর্টেন্ট, তাই আমি করাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমাকে আমার ভিডিওগুলো লাইক করো এবং কমেন্ট করো, যাতে আমি আরও ভিডিও করতে মোটিভেট হই। নেক্সট কোশ্চেন দেখো 3 নম্বরের কোশ্চেনটা। 3-এর কোশ্চেনটা কী হচ্ছে, বাইরে দেখো কিছু কিছু আছে সার্কেলের মধ্যে, কিছু আছে সার্কেলের মধ্যে আছে 33। তাহলে এটা কীভাবে হবে? বা ওইগুলোকে এমনি যোগ করে তো পাওয়া যাচ্ছে না, যখন এমনি যোগ করে পাবে না তখন কী করতে হবে? স্কোয়ারগুলো যোগ করে দেখবে। 2-এর স্কোয়ার 4, 2-এর স্কোয়ার 4, 4 4 8, 8, 4-এর স্কোয়ার হচ্ছে 16, তার 3-এর স্কোয়ার হচ্ছে 9। এখান থেকে দেখো টোটাল যোগ করে হচ্ছে 33। ঠিক সেরকমভাবে পরেরটাও যদি আমরা কষি, 3-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার, তাহলে 9 + 4 + 25 + 16 সমান কিন্তু হবে 54। তাহলে ঠিক এরকমভাবে এর উত্তর কী হবে? 6 স্কোয়ার 5 স্কোয়ার, 6 স্কোয়ার 5 স্কোয়ার, 4 স্কোয়ার 3 স্কোয়ার, এগুলো সব যোগ হবে, মানে 36, 25, 16 আর 9 যোগ করব। যোগ করে দেখি আমরা কত রেজাল্ট বেরোচ্ছে। যোগ করে আমার হচ্ছে, দেখবে তোমরা যে 86 অ্যান্সার হচ্ছে। তাহলে এইখানে শূন্যস্থানটাতে বসবে কত না 86, 86। নেক্সট রিজনিংয়ের আরেকটা প্রশ্ন দেখো, এরকম প্রশ্ন আছে একটা। এখান থেকে দেখতেই পাচ্ছি যে এই 9টা কি 2 আর 7 যোগ করে এইদিকে হচ্ছে 9। এখানে দেখো 7 আর 6 যোগ করে এখানে হচ্ছে 13, 6 আর 4 যোগ করে এখানে হচ্ছে 10। তাহলে অবশ্যই এটা 4 আর 2 যোগ করে এখানে কত হবে? 6 হবে, 6 অ্যান্সার হবে। তাই তো, এটা সোজা ছিল। নেক্সট একটা কোশ্চেন দেখো তোমরা, যেমন এইটার কথা যদি আমি বলি, তাহলে এটা হচ্ছে, এটারও দেখো মাঝে এই দুটো করে দেওয়া আছে এবং এইখানে, তাহলে বোঝাই যাচ্ছে যে এইগুলোর সাথে সাইডেগুলোর সাথে সম্পর্কিত হয়ে এইখানে আসছে। আর দেখি কীরকমভাবে সম্পর্ক হচ্ছে। গুণ করলে 4, 5 7 35, আর এটা হচ্ছে 4 9 36, তাই তো।
তাহলে এই দিক থেকে গুণ করে হচ্ছে যে গুণ করে আমি পেলাম 36, আর এই দিক দিয়ে গুণ করে আমি পেলাম 35। অ্যাকচুয়ালি আছে আমার এখানে 40, এখানে দুটো ক্ষেত্রেই এদিক দিয়ে আমাকে 40-এ যেতে হবে। তাহলে 5 যদি এর সাথে যোগ করি তাহলে 40-এ যেতে পারছি। আবার এখানে দেখতে পাচ্ছি যদি +5 করি তাহলে 40-এ যেতে পারছি। আবার এইখানেও দেখছি যদি +4 করি তাহলে 40-এ যেতে পারছি। মানে এই সংখ্যাটাকে যোগ করতে হচ্ছে, এই সংখ্যাটাকে যোগ করতে হচ্ছে। তাহলে কি পেলাম? এই দুটো সংখ্যা গুণ করে তার সাথে এই সংখ্যাটা যোগ করে আমরা এখানে যেতে পারছি। আর এই দুটো সংখ্যাকে গুণ করে তার সাথে এইটা যোগ করে আমরা এখানে যেতে পারছি। তাহলে নেক্সটটা করে দেখি তো। 3×17 আমরা জানি কত, 51। 51-র সাথে দেখো ঠিক মিলে যাচ্ছে, +3 যোগ করে আমাদের 54 পেয়েছি। আবার 6×8 = 48, এখানে 48, 48-এর সাথে দেখো +6 করে আমরা পাচ্ছি 54, মিলছে। তাহলে এটাও এরকমভাবে মিলবে। তার সাথে কত 60, 60-এর সাথে +6 করে আমাদের 66, এখানে হচ্ছে একইভাবে 21-এর সাথে 3 গুণ করে হচ্ছে 63, তার সাথে +3 করে 66 মিলছে। তাহলে অ্যান্সার আমাদের হচ্ছে এখানের অ্যান্সারটা হচ্ছে 66 অ্যান্সার। নেক্সট দেখো আরেকটা অঙ্ক। এরকম ধরনের অঙ্ক যখন থাকবে তখন এই রকম যোগ করে এদিকে কিন্তু আসছে না, তখন আমাদের একটা ট্রিক্স কাজে লাগাতে হবে যে সাইডগুলো যোগ করে দেখব কত হচ্ছে। তাহলে এইখানে সাইড যোগ করে হচ্ছে 35, এইখানে সাইড যোগ করে হচ্ছে 35, তার মানে এটাও 35 হবে। এখানে কত বসালে 35 হবে তোমরাই বলো? এখানে তো 10 আর 11 মানে 21 দিয়েই দিয়েছে। তাহলে 14, আর 14 বসালেই আমাদের এখানটা 14 বসালেই কিন্তু আমাদের এখানটা তবেই 35-এর সাথে মিলবে। এই সিকোয়েন্স মেনটেন করে তাহলে এরকম অঙ্কগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই টোটালে যোগ করে আগে সবার আগে একটু দেখবে এই সোজা অঙ্কগুলো থাকে। নেক্সট 7 দাগের কোশ্চেনটা তোমরা দেখো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, বা বন্ধুদের মধ্যে আরও বেশি শেয়ার করো যাতে আমার ভিডিওটা আরও কিছু মানুষের কাছে উপকারী হয়ে উঠতে পারে। 16 আর 7, এখানে দেখো 207, তাহলে কী করে হবে? 16, 7 আর 207 এমনিভাবে তো যোগ বা গুণ করে তো কিছুভাবেই 207 হচ্ছে না। তাহলে যখনই এরকমভাবে হবে না আমি কী করব? স্কোয়ার করব। স্কোয়ার করব, 16 স্কোয়ার, 16 স্কোয়ার করবো আর 7 স্কোয়ার করবো। দুটো বিয়োগ করে দেখছি, দেখো তো 207 হচ্ছে। ঠিক সেরকমভাবে 25 স্কোয়ার -21 স্কোয়ার করে আমার বিয়োগ করে কত হবে? তোমরা দেখবে 184 হবে বিয়োগ করে। ঠিক আছে, আমি লেন্দি হবে ভিডিও, তার জন্য এটা এগুলো গুণগুলো করে দেখালাম না। 184 হবে। নেক্সট দেখো আরেকটা আছে, মানে এরকম করে ত্রিভুজ আকৃতিতে দেওয়া আছে, এইখানটা আমাদের জিজ্ঞেস করছে। তাহলে আগে এই দুটোর সম্পর্কটা আমরা বার করি, আগের দুটোর কি বলতে চাইছে। তাহলে দেখো 4, 6, 10 যোগ হয়েছে দেখতে পাচ্ছি, 10, 8, 18 যোগ হয়েছে দেখতে পাচ্ছি, 4, 14, 18 যোগ হয়েছে দেখতে পাচ্ছি, 6, 8, 6, 14 যোগ হয়েছে দেখতে পাচ্ছি, 14, 18, 22 যোগ হয়েছে দেখতে পাচ্ছি, 8, 14, 22 যোগ হয়েছে দেখতে পাচ্ছি। তাহলে মোটামুটি বুঝতে পারলাম এইটার সাথে এইটা যোগ হয়ে এইটা হচ্ছে, তাহলে এইটার সাথে এটা যোগ হয়ে এইটা হচ্ছে। ঠিক আছে, কিন্তু এইখানে যেটা বসছে সেটাই মানে এইটার সাথে এইটা যোগ হয়ে এইটা হতে হবে। তার মানে এখানে কত বসলে যোগ হয়ে এটা হবে? তোমরাই বলো 5-এর সাথে কত যোগ করলে 15 হয়? তাহলে এইখানের অ্যান্সারটা কত হয়ে যাবে? এখানের অ্যান্সারটা কিন্তু হবে আমাদের 15 - 5 করলে যেটা হয়, তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে 10। অ্যান্সারটা হবে কত? আমাদের 8 দাগের অঙ্কটার 10 হবে অ্যান্সার। আরেকটা অঙ্ক আছে এখানে, 1, 27, 8, 125, 216, 64। এতক্ষণে যারা বোঝার বুঝে নিয়েছে যে এগুলো সব কী সংখ্যা আছে? কিউবের সংখ্যা আছে। 1-এর কিউব, 3-এর কিউব, 2-এর কিউব। তাহলে কীরকমভাবে সিকোয়েন্সটা যাচ্ছে? যদি এখানে একটা আলাদা করে আমি বক্স করি, বক্স করে যদি এটা লেখার চেষ্টা করি, তাহলে কীরকমভাবে সিকোয়েন্সটা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 2 স্কোয়ার, তারপর
তারপরটা দেখো 5 স্কোয়ার, 6 স্কোয়ারটা কিন্তু এখানে চলে গেছে, এই 8 স্কোয়ার, হ্যাঁ সরি 4 স্কোয়ার, 64 তো 4 স্কোয়ার। তারপরে এখানে এসে 5 স্কোয়ার, এইখানে এসে তাহলে কত হবে সেটা জিজ্ঞাসা চিহ্ন এখন ফাঁকাটা থাক। এইটা 512, 512 মানে তাহলে কত স্কোয়ার, স্কোয়ারগুলো আমাদের একটু মনে রাখতে হবে। 8-এর সরি এগুলো কিউব বললাম আর স্কোয়ার লিখলাম, কিউব, 4-এর কিউব, 5-এর কিউব, এটা হচ্ছে 8-এর কিউব 512টা, আর 343টা হচ্ছে 7-এর কিউব। ওইখানে 216 দিয়ে দিয়েছে, 216 হচ্ছে আমাদের 6-এর কিউব। তাহলে 1 2 3 4 5 6 7 8, এটা তাহলে কত হবে, 9-এর কিউব হবে। বোঝাই যাচ্ছে 9-এর কিউব হচ্ছে আমাদের 9-এর কিউব 729 হবে অ্যান্সার। তাহলে এখানে 729 হবে আমাদের অ্যান্সার। নেক্সট আর কিছু অঙ্ক করিয়ে দিই তোমাদের আজকে, রিজনিং পার্ট, মিসিং নাম্বার। যেমন দেখো 8 17 33, 12 5 29, 10 13 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এক্ষেত্রে অঙ্কটা কীরকমভাবে ভাববো, প্রথমত তো এমনি ভেবে দেখছি যে হচ্ছে না, এমনি যোগ করেও যে এটা বলেছিলাম সেভাবেও কিন্তু এটা হচ্ছে না, কারণ এখানে এমনি 33 29 এত বড় বড় সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা কোনো পজিশনের সাথে কিছু গুণ করে যোগ করে এটা হচ্ছে নাকি দেখতে হবে। এরকমভাবে যদি ভাবতে যাই, দেখো 8-এর সাথে 2 গুণ করে হচ্ছে 16, 16-র সাথে 17 যোগ করে হচ্ছে 33, 12-র সাথে 2 গুণ করে হচ্ছে 24, 24-এর সাথে 5 যোগ করে হচ্ছে 29, তাহলে 10-এর সাথে 2 যোগ করে 20, 20-র সাথে 13 যোগ করে তাহলে অ্যান্সার কত হওয়ার কথা এখানটাতে, 33 হওয়ার কথা, 33 হবে অ্যান্সার। এই অঙ্কটা খুবই সোজা, 2 3 4 5, কিন্তু তারপরে দেখো দিয়েছে এই দিকের হাফটা, সবসময় বলেছি হাফ পোর্শন যেদিকে থাকবে সেদিকটা নিয়ে ভাববে। এদিকে কি আছে 5 7, 2-এর গ্যাপ, 7 9 2-এর গ্যাপ, তাহলে 9 দিয়ে কত হবে বলে এখানে 2-এর গ্যাপটা মিলবে, 9-এর সাথে 2 যোগ করে 11, 9 + 2 করে এখান থেকে অ্যান্সার বেরোবে 11। নেক্সট আরেকটা এরকম অঙ্ক, এটা হচ্ছে দেখতেই পাচ্ছি এটা 1-এর কিউব, এটা হচ্ছে কতর কিউব, এটা হচ্ছে 3-এর কিউব, এটা 4-এর কিউব। এবারে এই কিউবগুলো কোত্থেকে আসছে, এই যে 1টাকে 1-এর কিউবটা 4 5 আর 4 বিয়োগ করে 1, 8 আর এদের বক্সের এখানের মধ্যে আবার 8 আর 11 বিয়োগ করে 3, তা থেকে 3-এর কিউব। এখানে দেখো 3 7 থেকে 3 বিয়োগ করে 4, এখান থেকে হচ্ছে 64, 4-এর কিউব। তাহলে এখান থেকে 8 আর 2 বিয়োগ করে কত আমি পাবো, 8 আর 2 বিয়োগ করে আমি পাবো 6। তাহলে আমাকে 6-এর মানে কিউব আমাকে বার করতে হবে, 6-এর কিউব আগেও আমি বলেছি, তাহলে 216 হবে অ্যান্সার, 216 হবে, এইখানে বসবে 216। দেখো 7 5 6 5 21 13 21 7 জিজ্ঞাসা চিহ্ন কী হবে। তো এমনিভাবে যদি আমি অঙ্কটাকে করি তাহলে কিন্তু কিছু একটা সলিউশন আসছে না, কিন্তু দেখো ওপরেরটা যোগ করে দিলাম, হয়তো যোগ করে কত হচ্ছে 12, তাহলে নিচেরটা 6, বুঝতেই পারছি 2 দিয়ে ভাগ। নেক্সট যদি করো 26 থাক, নিচে 13, তাহলে 2 দিয়ে ভাগ, তাহলে নেক্সটটা তাই হবে। 21-এর সাথে 7 যোগ করে হচ্ছে তোমার 28, 28কে 2 দিয়ে ভাগ করলে, 28কে 2 দিয়ে ভাগ করলে তাহলে 21 যুক্ত 7 ভাজিত 2 করে 28কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 14, তাহলে এখানের অ্যান্সার কত হবে 14। নেক্সট একটা সার্কেলের মধ্যে 14 লেখা আছে, 2 4 5 3, আমি বলেছি এমনি যোগ করে আগে দেখবে, তাহলে এমনি যোগ করে আগে দেখি, এটা হচ্ছে 6 আর 5-এ হচ্ছে 11 আর 3-এ হচ্ছে 14, মিলে গেছে। তাহলে এটাও যোগ করে নাকি দেখে নিই, 4 4 আর 7-এ হচ্ছে 11 আর 8-এ হচ্ছে 19, তাহলে তার সাথে 6 যোগ করে 25 মিলে গেছে, তাহলে এটাও ওরকমভাবে মিলবে। 10 12 11, এখানে হয়েই গেল 33, 33 আর 9, 33-এর সাথে 9 যোগ করব, 33-এর সাথে 9 যোগ করে আমার হচ্ছে
42 হবে এখানে অ্যান্সার 42, 42 হবে অ্যান্সার। নেক্সট আরেকটা ওরকম বৃত্ত দিয়ে অঙ্ক করে, এটা কিন্তু দেখো যোগ করে হচ্ছে না, তাহলে যোগ করে যখন হবে না তখন আমি বলেছিলাম যে গুণ করে একবার ট্রাই করে মনে মনে দেখবে গুণ করে হয় নাকি। দেখি 3 4 12, 12 দুগুণে 24, সরি 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 4 12 48 মিলে গেছে, গুণ করলে হয়ে যাচ্ছে। ঠিক এরকমভাবে 6 দুগুণে 12 আর 4 8 32 গুণ করলেও দেখবে এটা মিলে যাচ্ছে। তাহলে এটা কত হবে? 4 দুগুণে, দেখো এইখানেও 3 4 দুটো 2 দিয়েছে, এখানেও দেখো 3 4 দুটো 2 দিয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে এখানে অ্যান্সারটাই এখানে বসবে। কত হবে? 48 অ্যান্সার হবে। নেক্সট আরেকটা অঙ্ক দেখো 36 8 6 2 6 ভাবে আছে, এগুলো এটা কিন্তু গুণ করলে দেখো মিলছে না, যোগ করলেও মিলছে না, তাহলে এটা আমাদের অন্য কোনো প্রসেসে ভাবতে হবে। এবারে কিছু এরকম করে কিছু আমাদের দেখতে হবে যে যদি না হয়, যেমন 6 8 48, 6 8 48 এদিকে হচ্ছে, এখানে হচ্ছে 6 দুগুণে 12 হচ্ছে। দেখো তো 48 আর 12কে কী করলে মাঝেরটা আসছে না, বিয়োগ করলে মাঝেরটা আসছে। ঠিক সেরকমভাবে 7 8 56, 5 দুগুণে 10, 56 থেকে 10 ভাগ বিয়োগ করলে 46, তাহলে এটাও সেরকমভাবে করি। যদি 70 70 তা থেকে 4 6 24 বিয়োগ যাবে, তাহলে হচ্ছে হাতে এলো 1 3, তাহলে 46 হবে আমার এখানে অ্যান্সারটা হবে 46। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে, তোমাদের খুব ভালো লাগবে। রিজনিং বেশি করে প্র্যাকটিস করো, তার সাথে ম্যাথ এবং তার সাথে স্ট্র্যাটেজিকে এবং এমনি যে জিকে পোর্শনগুলো কারেন্ট অ্যাফেয়ার্স সমস্তটাই প্র্যাকটিস করতে হবে, যে কোনো আপকামিং পরীক্ষার জন্যই তোমরা খুব হেল্পফুল হবে। আজকে তাহলে এই পর্যন্তই, নমস্কার।